নমস্কার, নূতন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি সুমনা। আজকে আমি এসেছি আপনাদের সামনে ডিমের অমলেট দিয়ে আলুর তরকারির রেসিপি নিয়ে। আপনারা কিন্তু কম বেশি সবাই এইভাবে বাড়িতে বানিয়ে থাকেন, তবে একটা জিনিস ঠিক যে অনেক সময় বাড়িতে যে কজন মেম্বার আছে সেই কটা ডিম কিন্তু বাড়িতে সবসময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তখন যদি এইভাবে ডিমের অমলেট দিয়ে আলুর তরকারি করা যায় তো ডিমের তরকারির যেমন স্বাদ হয় এই তরকারিটাও কিন্তু সেম স্বাদ হয় এবং বরং এর থেকে ভালো হয় খেতে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি। প্রথমে আমি দিয়ে নিলাম এখানে ডিম। আমি কিন্তু এখানে দেব দুটো ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দেব একটা লঙ্কা কুচি। অনেক সময় আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এরপরে দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে খুব ভালোভাবে ডিমের সাথে পেঁয়াজ লঙ্কা লবণটা একটু মিক্সড করে রেখে দেব। তারপরে এই ডিমের তরকারির মধ্যে যে মশলাটা আমি ব্যবহার করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি মতো আদা কুচি, আর দেব একটা ছোট পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা আমি পেস্ট বানিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে 2 কোয়া রসুনও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু তেল, দিয়ে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের অমলেটটা কিন্তু আমি ভেজে নেব। এই অমলেটটা একটু পুরু করে কিন্তু ভাজতে হবে যাতে ডিমের তরকারির মধ্যে দিলে ভেঙে না যায়। দুটো ডিম আমি একসাথে কিন্তু রান্না করতে হবে। এবার ডিমের অমলেটটা একটু ঢাকা দিয়ে দিতে হবে, তাতে কিন্তু ডিমের ওপরের যে কাঁচা কাঁচা অংশটা সেটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়। এরপরে অমলেটটা আমি দিয়ে দেব উল্টিয়ে। আমি এটা একটা খুন্তি আর একটা চামচের সাহায্যে কিন্তু অমলেটটাকে উল্টে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন অমলেটটা কিন্তু বেশ বড় হয়েছে। এরপরে 2 পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। এরপরে আমি এখানে কিন্তু ডিমটা অর্ধেক করে নেব। আপনারা যদি চান তাহলে কিন্তু এর থেকেও ছোট পিস করে আপনারা তরকারিতে দিতে পারেন। তো আমি 2 পিস করেই নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো পিস কিন্তু করে নিতে পারেন। এরপরে দেব আমি কড়াইতে একটু সরিষার তেল, তার মধ্যে দেব একটু সাদা জিরে ফোড়ন থেকে হালকা একটু গন্ধ ছাড়লে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা। তারপর একটু জল দিয়ে ধুয়ে আমি মশলাটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে কষাবো। এখানে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, তবে অল্প পরিমাণে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, দেব সামান্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এরপরে আমি এর মধ্যে দেব 1/2 চামচেরও কম লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এই মশলাটা কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দেব আমি 1/2 চামচেরও কম জিরের গুঁড়ো আর 1/2 চামচেরও কম ধনের গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। আর দেব পরিমাণ মতো লবণটা দিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে মশলার পরিমাণটা কিন্তু খুব কম করেই দেব। আপনারা যদি আলুর আর ডিমের অমলেটের তরকারি যদি অনেকটা পরিমাণে বেশি করেন তাহলে কিন্তু সেই অনুযায়ী মশলা আপনাদেরকে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মশলাটা কষাতে হবে। আর আলু আমি প্রথমে সিদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে, তো সিদ্ধ আলুটা আমি এই মশলার মধ্যেই কষিয়ে নেব। তাতে আলুটাও একটু ভালো করে বেশ ভাজা হয়ে যাবে আর মশলাটাও কিন্তু খুব সুন্দর কষানো হবে আর কাঁচা গন্ধটাও কিন্তু একদমই থাকবে না। দেখতেই পাচ্ছেন বেশ কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার পরিমাণ মতো দিয়ে দেবো চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ইউজ করতে পারেন। তারপরে আমি এবার মশলাটা আর একবার করে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এবার জলটা কিন্তু আপনারা আপনাদের
যেমন গ্রেভি রাখবেন তরকারির সেই রকম কিন্তু আন্দাজ বুঝেই জল দিতে হবে। আমি যেমন গ্রেভি রাখবো তার থেকে সামান্য একটু জল আমি বেশি দিয়েছি, কারণ এই তরকারির কিন্তু খুব পাতলা টেলটেলে ঝোল একদমই ভালো লাগবে না। একটু একটু কষা কষা হলে কিন্তু বেশ লাগে। তো এবার সমস্ত মশলা দিয়ে আলু দিয়ে আমি ঝোলটাকে কষিয়ে একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 5 থেকে 6 মিনিট মতো। এবার তরকারি দেখছেন ফুটে গেছে এবং তরকারি কিন্তু একদম শেষের মুখে, একদম হয়ে যাওয়ার আগে আমি দিয়ে দেবো ওর মধ্যে অল্প একটু ঘি দিয়ে এবার ডিম যে অমলেটটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, কারণ ডিমের অমলেটের মধ্যেও কিন্তু ঝোল ঢুকবে। আর এই যে তরকারিটা যতটা পাতলা আপনারা দেখতে পাচ্ছেন ততটা কিন্তু পাতলা থাকবে না, যেহেতু ডিমের অমলেটের মধ্যে কিন্তু ঝোল টানবে। মোটামুটি এরকম যদি আপনারা গ্রেভি থাকতে ডিমের এই অমলেটের তরকারিটা যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু মোটামুটি খাওয়ার সময় আপনারা ঠিকঠাক কিন্তু ঝোলটা পাবেন। দেখুন গ্রেভিটা ঠিক কতটা ঘন হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে। আজকের রেসিপি এই পর্যন্ত। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যদি কোনো আপনাদের মূল্যবান কোনো বক্তব্য থাকে তাহলে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।